বাংলাদেশের বর্তমান রাজনীতি মানেই এক অদ্ভুত মিশ্রণ। গুরুত্ব, উত্তেজনা, প্রতিশ্রুতি আর অনিচ্ছাকৃত হাস্যরস। নির্বাচন সামনে এলেই এই রাজনীতি যেন নতুন করে প্রাণ পায়, যেন দীর্ঘদিন ঘুমিয়ে থাকা কোনো নাট্যমঞ্চ হঠাৎ আলোয় ঝলমল করে ওঠে। সারা দেশ তখন ব্যানার, ফেস্টুন, পোস্টার, মাইকিং আর স্লোগানে ভরে যায়। রাস্তা দিয়ে হাঁটলে মনে হয় দেশটা আর শুধু দেশ নেই, এটি এক বিশাল রাজনৈতিক প্রদর্শনী। প্রতিটি দেয়াল কথা বলে, প্রতিটি খুঁটি প্রতিশ্রুতি দেয়, আর প্রতিটি মাইক্রোফোন জানিয়ে দেয় উন্নয়ন আসছে, এবার সত্যি আসছে। নির্বাচনী প্রচার শুরু হলেই রাজনৈতিক দলগুলো নিজেদের এমনভাবে উপস্থাপন করে যেন তারাই দেশের একমাত্র ভরসা, একমাত্র উদ্ধারকারী শক্তি। প্রতিটি বক্তব্যে উন্নয়নের গল্প, প্রতিটি স্লোগানে উজ্জ্বল ভবিষ্যতের ছবি। বলা হয় ক্ষমতায় এলেই সব সমস্যার স্থায়ী সমাধান হবে, রাস্তাঘাট হবে মসৃণ, শহরে যানজট থাকবে না, গ্রামে শহরের সব সুবিধা পৌঁছে যাবে, বিদ্যুৎ থাকবে নিরবিচ্ছিন্ন, পানি সংকট থাকবে না, কর্মসংস্থান এমনভাবে বাড়বে যে বেকারত্ব নামক শব্দটি ধীরে ধীরে লোককথায় পরিণত হবে, স্বাস্থ্যসেবা হবে আন্তর্জাতিক মানের, শিক্ষা হবে যুগোপযোগী, আর দুর্নীতি থাকবে শুধু বক্তৃতার উদাহরণ হিসেবে। এই প্রতিশ্রুতিগুলো দেওয়া হয় এমন আত্মবিশ্বাসের সঙ্গে যেন অতীতে কোনো ভুল হয়নি, কোনো ব্যর্থতা ছিল না, আর যদি কিছু থেকেও থাকে তার দায় পুরোপুরি অন্য কারো। ভোটার এসব শুনে মুচকে হাসেন, কারণ তারা জানেন নির্বাচনী প্রতিশ্রুতি আর বাস্তবতার মাঝে একটি দীর্ঘ আঁকা বাঁকা রাস্তা আছে। এই রাস্তায় মাঝে মাঝে গর্ত থাকে, মাঝে মাঝে ধুলো থাকে, আর অনেক সময় সাইনবোর্ড বদলে যায়। তবু এই রাস্তা দিয়ে প্রতিবার হাঁটতে হয়। প্রধান রাজনৈতিক দলগুলোর প্রচারণা দেখলে বোঝা যায় অভিজ্ঞতার ছাপ স্পষ্ট। বড় বড় মঞ্চ, আলো ঝলমলে সেটআপ, পরিকল্পিত বক্তব্য আর অতীতের অর্জনের দীর্ঘ তালিকা, সব মিলিয়ে একটি পরিপাটি আয়োজন। কোথাও উন্নয়নের পরিসংখ্যান, কোথাও সাফল্যের গল্প, কোথাও আবার আবেগঘন স্মৃতিচারণা। অন্যদিকে তুলনামূলক ছোট দলগুলো প্রচারণায় নামলে দৃশ্যটা একটু ভিন্ন হয়। তাদের প্রচারে আবেগ বেশি, ক্ষোভ বেশি, আর প্রতিশ্রুতি এমন যে বাস্তবায়ন হলে শুধু দেশের মানুষ নয়, আন্তর্জাতিক সংস্থাগুলোকেও নতুন করে হিসাব করতে হবে। কিছু দল আছে যারা বিশ্বাস করে দেশের সব সমস্যার মূল কারণ একটাই, প্রতিপক্ষ। ফলে তাদের প্রচারের বড় অংশ জুড়ে থাকে দোষারোপ, সমালোচনা আর অতীত খুঁড়ে ভুল বের করার চেষ্টা। উন্নয়ন পরিকল্পনার চেয়ে বক্তৃতার উত্তাপ বেশি শোনা যায়। আবার কেউ কেউ এমনভাবে কথা বলেন যেন ক্ষমতায় গেলেই একাই পুরো রাষ্ট্রযন্ত্র বদলে ফেলবেন। বাস্তবতা অবশ্য বলে রাজনীতি কোনো একক মানুষের জাদুর কাঠি নয়, বরং এটি দীর্ঘ প্রক্রিয়ার ফল। এবারের নির্বাচনের রাজনীতিতে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে প্রচারণার কৌশলে। সোশ্যাল মিডিয়া এখন নির্বাচনের প্রধান ময়দান। ফেসবুক, ইউটিউব, টিকটক, এক্স, সব জায়গায় রাজনীতির উপস্থিতি চোখে পড়ার মতো। নেতারা এখন আর শুধু মঞ্চের বক্তা নন, তারা কন্টেন্ট নির্মাতা। কেউ লাইভ এসে উন্নয়নের গল্প বলেন, কেউ শর্ট ভিডিওতে স্লোগান দেন, কেউ আবার ট্রেন্ডিং ইস্যুতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে আলোচনায় থাকার চেষ্টা করেন। এই ডিজিটাল প্রচারণায় যুক্তির চেয়ে আবেগ দ্রুত ছড়ায়। একটি ছবি, একটি লাইন আর কয়েকটি হ্যাশট্যাগ, এ দিয়েই অনেক সময় পুরো রাজনৈতিক অবস্থান প্রকাশ পায়। ফলে রাজনীতি কখনো কখনো নীতি নির্ধারণের জায়গা ছেড়ে বিনোদনের দিকে চলে যায়। ভাইরাল কন্টেন্ট তখন বাস্তব আলোচনাকে ছাপিয়ে যায়। রাজনীতি যেন সিরিয়াস আলোচনা কম আর রিয়াকশন ভিত্তিক পারফরমেন্স বেশি হয়ে ওঠে। এই পুরো নির্বাচনী নাটকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু সবচেয়ে নীরব চরিত্র হলো ভোটার। তারা প্রচারের মঞ্চে খুব একটা কথা বলেন না, কিন্তু শেষ দৃশ্যে তারাই সিদ্ধান্ত নেয়। ভোটাররা এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন। তারা প্রশ্ন করে, তুলনা করে, অতীতের হিসাব মেলানোর চেষ্টা করে। তারা দেখে কে কি বলছে, কি বলেছিল আর কতটা করেছে। আবার অনেক সময় তারা সব বুঝেও চুপ থাকে, কারণ রাজনীতিতে নীরবতা এক ধরনের মতামত। হাস্যরসের জায়গা এখানে। প্রচারে সবাই বলে তারা জনগণের পাশে, কিন্তু জনগণের দৈনন্দিন সমস্যাগুলো অনেক সময় স্লোগানের ভিড়ে হারিয়ে যায়। দ্রব্যমূল্য, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, এই বিষয়গুলো নিয়ে কথা হয়, কিন্তু সমাধানের পথ নিয়ে স্পষ্টতা কম থাকে। তারপরও মানুষ আশা ছাড়ে না, কারণ রাজনীতিতে আশা ছাড়া টিকে থাকা কঠিন। আর নির্বাচন মানে নতুন করে স্বপ্ন দেখার উপলক্ষ্য। নির্বাচনের সময় রাজনীতির ভাষা আরো নাটকীয় হয়ে ওঠে। বক্তব্যে দেশপ্রেম বাড়ে, আবেগ বাড়ে, অতীতের ক্ষত আর ভবিষ্যতের স্বপ্ন একসঙ্গে মিশে যায়। প্রতিটি দল নিজেকে জনগণের প্রকৃত প্রতিনিধি হিসেবে তুলে ধরতে চায়। এই প্রতিযোগিতায় কখনো যুক্তি হারিয়ে যায়, কখনো বাস্তবতা চাপা পড়ে, কিন্তু প্রচারের গতি থামে না। সব মিলিয়ে বাংলাদেশের বর্তমান নির্বাচনী রাজনীতি একদিকে অত্যন্ত গুরুতর, অন্যদিকে বেশ হাস্যকর। গুরুতর কারণ এর সঙ্গে দেশের ভবিষ্যৎ, অর্থনীতি, সমাজ ব্যবস্থা জড়িত। হাস্যকর কারণ প্রতিশ্রুতির পাহাড়, স্লোগানের বন্যা আর পারস্পরিক দোষারোপ অনেক সময় বাস্তবতাকে ছাপিয়ে যায়। তবু এই কোলাহলের মধ্যে গণতান্ত্রিক প্রাণশক্তি লুকিয়ে আছে। এই প্রচারণার ভিড় ঠেলে মানুষ নিজের পছন্দকে বেছে নেয়, আর সেই পছন্দই ঠিক করে দেয় বাংলাদেশের পরবর্তী অধ্যায় কোন পথে এগোবে।